নমস্কার বন্ধুরা, বেলার ভুবন চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও বড়দেরকে প্রণাম। আজকে আমি তোমাদের যে ভিডিও দেখাবো সেটা হলো কাশ্মীরের একটি বিখ্যাত অসাধারণ অতুলনীয় জায়গা, যার নাম হলো সোনমার্গ, যেখানে গেলে কাশ্মীরকে ভূস্বর্গ বলা সার্থক হবে। তো চলো, সোনমার্গে আসার পক্ষে এপ্রিল, মে, জুন, সেপ্টেম্বর খুব ভালো সময়। জুন এবং জুলাই মাসে এখানে প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর সোনমার্গে যাবার সময় তোমরা অবশ্যই করে ছাতা, সানগ্লাস এবং জল নিয়ে বেরোবে। শ্রীনগর থেকে যতটা পারবে তোমরা সকাল সকাল বেরিয়ে পড়বে, তাহলে অনেকক্ষণ ধরে ভালোভাবে তোমরা ঘুরতে পারবে। শ্রীনগর থেকে যে গাড়ি আমরা এসছি বা যে গাড়ি যায় সেই গাড়ি কিন্তু সোনমার্গে সাইট সিন করায় না, কঙ্গন থেকে অন্য গাড়ি নিতে হয়। আমাদের প্রথমে ৬,০০০ টাকা বলেছিল, তারপরে আমরা দরদাম করে নিলাম, আমাদের সে জায়গায় অনেক টাকা কমে গেল, আমাদের পার হেড ৬০০ টাকা করে পড়েছে। এই জায়গাটার নাম হলো বালতাল, এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এই জায়গাটির নাম হচ্ছে জজিলা পাস। সোনমার্গে ১২০০ টাকা থেকে ৪,০০০ টাকায় ভালো ভালো হোটেল পেয়ে যাবে তোমরা। আর বরফে হাঁটার জন্য ওখানে জুতো নিতে হবে ১০০ টাকা, অনেকে আবার ১৫০ টাকাও নেয়, সেটা তোমরা দরদাম করে নেবে। এই গাড়িতে যাবার সময় আমাদের মোট ৬টি পয়েন্ট দেখিয়েছিল: জজিলা পাস, জিরো পয়েন্ট, ফিশিং পয়েন্ট, অমরনাথ যাত্রা স্টার্টিং পয়েন্ট, বালটাল ভ্যালি, সারবাল ভিলেজ, কাশ্মীরের লাস্ট ভিলেজ যেটা বলা হয়। এছাড়া তোমরা যদি ঘোড়ায় চড়ে থাজিয়াস গ্লেসিয়ারে যেতে চাও তাহলেও যেতে পারো, তবে সেখানেও দরদাম করে নিতে হবে। কেউ কেউ ৫০০ টাকা বলবে, কেউ ৬০০ টাকা বলবে ঘোড়াতে, তবে তোমাদের দরদাম করে নিতে হবে। তোমরা যদি স্লেজ রাইডের মজা নিতে চাও তাহলে নিতে পারো, তবে কিন্তু একটু দরদাম করে নেবে, যার কাছে যেমন পাবে তেমন নেবে। ৫০০ কারো কাছ থেকে ৫০০, কারো কাছে ৬০০, ৭০০ এরকম নেয়, একটু দরদাম করে নেবে। আর ওরা ২০০ মিটার পর্যন্ত উপরে নিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে নিচে নামাবে। শ্রীনগরের উচ্চতা ৫,২০০ ফিট আর সোনমার্গের উচ্চতা হচ্ছে ৮,৯৬০ ফিট। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব ৮০ থেকে ৮৫ কিলোমিটার। গাড়ি ভাড়া লাগবে প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা, আর সময় লাগবে ২.৫ ঘন্টা থেকে ৩ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আমার অন্যান্য ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই করে তোমরা দেখবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে। তোমরা যদি সোনমার্গের তুষারপাত দেখতে চাও তাহলে অক্টোবরের মাঝামাঝি থেকে যে কোনো সময় তুষারপাত হয়, তোমরা দেখতে পারো, তবে এর কোনো নির্দিষ্ট দিন নেই, যে কোনো সময় হতে পারে। সোনমার্গে যাবার আগে একটি নদী পড়বে, সেই নদীটির নাম হলো সিন্ধ নদী। এটি ঝিলম নদীর একটি উপনদী। এই যে জায়গাটা দেখছো তোমরা, এই জায়গাটির নাম হলো জিরো পয়েন্ট।
এটা হচ্ছে সারবাল ভিলেজ, কাশ্মীরের লাস্ট ভিলেজ। সোনমার্গে গেলে তোমরা গাড়ির ডান দিকে বসার চেষ্টা করবে, তাহলে ভিউগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবে। রাতের বেলা হোটেলে ফিরে একটু নাচ গান চলছিল আমাদের। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।